হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, ডাইনামিক আইল্যান্ড শুধু যে নামে একটি আইল্যান্ড তা না, এটাতে অনেক কাজ রয়েছে। নর্মালি আমরা অনেকে এই বিষয়গুলি জানি না। আপনি যদি ফোন চার্জ করেন তাহলে অবশ্যই এখানে চার্জিং এবং কত পার্সেন্ট চার্জ হচ্ছে কানেক্ট থাকা অবস্থায় সেটা দেখতে পাবেন। এয়ারপোর্টস কানেক্ট করলে আপনি সেটার অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবেন। আপনার ফোনে যদি কল আসে সেখানে আপনার যদি এখানে ব্যানার স্টাইল অন করা থাকে তাহলেও কিন্তু এখানে আপনি সেটাকে কন্ট্রোল করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনার কল কত মিনিট হচ্ছে কি আসে বিষয়ে সবকিছু কিন্তু আপনি ডিটেলস এখান থেকে করতে পারবেন বা দেখতে পাবেন। এছাড়া আপনার যে অ্যাকশন বাটন রয়েছে সাইলেন্ট বাটনের পরিবর্তে, সেটা যদি আপনি এখান থেকে কন্ট্রোল করতে চান সেটাও ডাইনামিক আইল্যান্ডে এখানে অ্যানিমেশন শো হবে। এয়ারড্রপ দিয়ে আপনি কোনো ফাইল শেয়ার করলে সেটার এখানে শো হবে। এখানে দেখতে পাবেন এয়ারড্রপের অ্যানিমেশন এবং এয়ারড্রপ লগো। আপনি এখানে প্রেস করলে এটা একটু বড় আকৃতিতে আসবে এবং কতটুকু ফাইল শেয়ার হচ্ছে সে বিষয়টা আপনি এখান থেকে দেখতে পাবেন। এছাড়া আরো বিষয় রয়েছে, যেমন আপনি যদি মিউজিক প্লে করেন, এখান থেকে ধরেন আমি মিউজিক প্লে করে দিলাম এবং প্লে করে দেওয়ার পর আমি যখন এখান থেকে মিনিমাইজ করে বের হয়ে আসব তখন দেখতে পাবেন আপনার সেই সংটি এখানে চলে আসছে ডাইনামিক আইল্যান্ডে। এবং এখানে জাস্ট একবার প্রেস করলেই কিন্তু আপনি সরাসরি মিউজিক অ্যাপে যেতে পারবেন, আপনাকে এক্সট্রা করে মিউজিক অ্যাপে যেতে হচ্ছে না। আর এখানে যদি ডাইনামিক আইল্যান্ডে প্রেস করে ধরেন তাহলে আপনি এখান থেকে কন্ট্রোল সেন্টার পাবেন মিউজিকের। এখান থেকে পজ, প্লে, প্রিভিয়াস, নেক্সট টোটাল বিষয়টা চাইলে আপনি এখান থেকে ফেভারিট সংগুলো এখানে সিলেক্ট করতে পারবেন। টোটাল বিষয়টা আপনি এখান থেকে ডাইনামিক আইল্যান্ড থেকেই করতে পারবেন। যদি আপনার কাছে এই মিউজিকের এই অ্যালবামটা একটু ব্যতিক্রম লাগে, ভালো লাগে না দেখতে, তাহলে আপনি জাস্ট ডান থেকে বামে সোয়াইপ করে কিন্তু এভাবে এটাকে হাইড করে রাখতে পারবেন। এছাড়া ব্যানার স্টাইল কল, এই বিষয়টা অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে সেটিং করতে হয়। আপনার ফোন যদি অন থাকে, আপনি ফোন ব্যবহার করছেন, ওই মুহূর্তে কল আসলে এভাবে ব্যানার স্টাইলে আসবে, ফুল স্ক্রিনে আসবে না, ব্যানার স্টাইলে আসবে। এটা যদি আপনার সেটিং অন করা না থাকে তাহলে এটা সেটিং করার জন্য আপনাকে অ্যাডভান্স সেটিং অ্যাপে যেতে হবে। এরপর নিচের দিক থেকে ফোন নামে একটি সেটিংস পাবেন, এখানে যেতে হবে এবং এখানে আসলে দেখতে পাবেন ইনকামিং কল নামে একটি অপশন রয়েছে, এখানে যাবেন। এরপর এখানে যে ব্যানার অপশন রয়েছে এখানে টিকমার্ক দিয়ে দিবেন, তাহলেই নেক্সটে আপনার ফোন যখন অন থাকবে, আপনি ফোনে কোনো কাজ করছেন, ফোনে ফেসবুকিং করছেন বা যে কোনো কিছু, ফোন মানে ডিসপ্লে অন থাকা অবস্থায় ফোনে কোনো কল আসলে ব্যানার চলে আসবে। এবং সেই ক্ষেত্রে আপনি যদি চান জাস্ট এখানে এটাকে সোয়াইপ করে দিতে পারেন, একবার প্রেস করলে আপনার ফুল স্ক্রিনে আসবে। আর যদি প্রেস করে ধরেন তাহলে ব্যানার স্টাইলে আসবে। এখান থেকে আপনি কল রিসিভ করতে পারবেন, চাইলে এখান থেকে লাউড স্পিকার দিতে পারবেন। এই মুহূর্তে আমার এয়ারপডস কানেক্ট করা, তাই এয়ারপডস শো হচ্ছে। আপনার ক্ষেত্রে যদি এয়ারপডস কানেক্ট করা না থাকে সেই ক্ষেত্রে স্পিকার শো হবে বা ফোন আইফোন শো হবে। আপনি এখান থেকে সবকিছুই কন্ট্রোল করতে পারবেন এবং এখানে আপনি যখন এটা কল রিসিভ করে কথা বলা শুরু করবেন সেই ক্ষেত্রে কতটুকু কথা বলতেছেন সেখানে টাইমিং শো হবে, চাইলে কলটি এখান থেকে কেটেও দিতে পারবেন। আপনার যদি টাইমার সেট করার প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে হয়তো আপনি ক্লক অ্যাপে যান, এখান থেকে টাইমার স্টার্ট করে দেন এবং আপনার ফোন যদি লাইভ অ্যাক্টিভিটি সাপোর্ট করে তাহলে কিন্তু আপনি সেটা লক স্ক্রিনে দেখতে পান। নরমালি আমরা এভাবে লক স্ক্রিনে দেখতে পাই যে টাইমিং চলছে। এবং এই ক্ষেত্রে আপনার ফোনে যদি ডাইনামিক আইল্যান্ড থাকে তাহলে এটা আপনি আইল্যান্ডেই দেখতে পাবেন। জাস্ট আপনার টাইমার এখান থেকে অন করার পর আপনি সেই অ্যাপটি মিনিমাইজ করবেন। মিনিমাইজ করার পর যখন এখান থেকে ডাইনামিক আইল্যান্ডে চোখ রাখবেন, দেখতে পাবেন এখানে টাইমার শো হচ্ছে। বাম পাশে দেখেন একটি ঘড়ির বা সময়ের একটি অ্যানিমেশন রয়েছে। ডান পাশে আপনার সেই সময়টা কত কাউন্টডাউন হবে। এই ক্ষেত্রে আপনি এখানে প্রেস করলে, জাস্ট প্রেস করে ধরলেই কিন্তু এখানে টাইমারটা শো হবে মিনি স্ক্রিনে। এবং চাইলে আপনি এখান থেকে এটাকে পজ বা ক্রসে ক্লিক করে এটাকে ডিলিটই করে দিতে পারবেন। এছাড়া আপনি যদি অ্যাপ স্টোর থেকে লক লঞ্চার স্ক্রিন উইজেট নামে একটি অ্যাপ রয়েছে, এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করেন। ইনস্টল করার পর ওপেন করার পর ডান পাশের যে আইল্যান্ড রয়েছে এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে লাইভ অ্যাক্টিভিটিস এটা যদি অন করে নেন, এরপর এটা অন করার পর নিচের দিকে কিছু সেটিংস রয়েছে সেটা যদি আপনি চেঞ্জ করে নেন তাহলে ডাইনামিক আইল্যান্ডে আপনি ডিফারেন্ট কিছু দেখতে পাবেন। এখানে লেফট ডিসপ্লে, এখানে ক্লিক করে এখান থেকে কোন অপশনটি আপনি আপনার আইল্যান্ডে দেখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। লেফট ডিসপ্লে এবং রাইট ডিসপ্লে, মানে আপনার যে আইল্যান্ডের বাম সাইড ডান সাইডে কোন বিষয়গুলো দেখতে চান সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আর কোনো কাজ নেই। আপনি যদি এখন এই অ্যাপটি মিনিমাইজ করে বের হন তাহলে দেখতে পাবেন আপনার ডাইনামিক আইল্যান্ডে কিন্তু আপনি যে বিষয়গুলো সিলেক্ট করেছেন সেটা শো হচ্ছে। যেমন আমি এখান থেকে তারিখ এবং সেলুলার ডাটা শো করেছিলাম। সেলুলার ডাটা 4G, তারিখ হচ্ছে
আপনি 21 ফেব্রুয়ারি আজকে দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনি লেফট ডিসপ্লে বা রাইট ডিসপ্লে এখানে ক্লিক করে আপনি যদি অন্য কিছু দেখতে চান সেটাও সিলেক্ট করতে পারেন। ধরেন আমি এখান থেকে যদি ব্যাটারি পার্সেন্ট সিলেক্ট করে দেই, এরপর যদি আমি মিনিমাইজ করে বের হই, তাহলে কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারি পার্সেন্ট শো হচ্ছে এবং এক্ষেত্রে 100% দেখাচ্ছে। আপনি যাই এখানে সেট করবেন তাই দেখাবে। এছাড়া আপনি যদি এই অ্যাপের একেবারে প্রথম পেজে চলে আসেন, এখানে বিভিন্ন অ্যাপ ডিফল্ট ভাবেই হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাড করা থাকে। আপনি চাইলে এখানে আরো কিছু অ্যাড করতে পারেন। এখানে এই যে প্লাস অ্যাড অপশনে ক্লিক করার পর চুজ অপশনে ক্লিক করে এখান থেকে যেকোনো অ্যাপ আপনি সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর সেভে ক্লিক করে দিবেন। ব্যাস এখানে অ্যাড হয়ে গেল। এভাবে আপনি চাইলে অনেকগুলো অ্যাপ অ্যাড করতে পারেন। কোনো অ্যাপ ডিলিট করতে চাইলে থ্রি ডটে ক্লিক করে সেটা ডিলিট করতে পারেন। এরপর আপনি যদি এখন এই অ্যাপটি মিনিমাইজ করে বের হয়ে যান, তাহলে ডাইনামিক আইল্যান্ডে যখন আপনি জাস্ট একবার এভাবে প্রেস করে ধরবেন, তাহলে কিন্তু এখান থেকে আপনার যে অ্যাপগুলো রয়েছে ডক অ্যাপ যেগুলো আপনি সেট করেছেন সেগুলো শো হবে এবং তাৎক্ষণিকভাবে এখান থেকে যেকোনো অ্যাপ আপনি কিন্তু ওপেন করতে পারেন। নরমালি অনেক ইম্পোর্টেন্ট অনেক ইউজফুল অ্যাপ থাকে ৪-৫ টা যেগুলো আপনি এখানে সেট করে নিতে পারেন এবং খুব জরুরি মুহূর্তে এখানে প্রেস করে আপনি খুব সহজেই কিন্তু এখান থেকে সেই অ্যাপগুলো অ্যাক্সেস করতে পারেন। এছাড়া আপনি যদি ম্যাপ ব্যবহার করেন, ম্যাপে কোনো ডেস্টিনেশন সেট করেন সেটাও কিন্তু আপনার ডায়নামিক আইল্যান্ডে শো হবে। এই ক্ষেত্রে আপনি গুগল ম্যাপ ব্যবহার করেন অথবা অ্যাপেলের ম্যাপ ব্যবহার করেন সেটা কোনো বিষয় না। দোনো অ্যাপেই এই বিষয়টা সাপোর্ট করবে। যেমন আমি এখান থেকে একটি ডেস্টিনেশন সেট করলাম এবং সেট করার পর স্টার্টে যখন আমি ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর এখানে মিনিমাইজ হয়ে আমি বের হয়ে আসবো, তখন কিন্তু আমি ডায়নামিক আইল্যান্ডে দেখতে পাবো এই বিষয়টা অ্যানিমেশন থাকবে, আমি কোন দিকে যাচ্ছি বা আমাকে কোন দিকে যেতে হবে টোটাল বিষয়টা আপনি এখানে দেখতে পাবেন। যেহেতু এই মুহূর্তে আমি স্টিল বসে ভিডিও রেকর্ড করছি তাই এখানে শো হচ্ছে না। যখন আমি নড়াচড়া করবো, মুভ করব তখন এই বিষয়টা এখানে স্পষ্টভাবে দেখা যাবে। আপনি যদি চান আপনার আইল্যান্ডের সাথে একটু মজা করবেন সেটাও করতে পারেন। হিট দ্য আইল্যান্ড নামে একটি গেম রয়েছে অ্যাপ স্টোরে। আপনি যদি এটা ডাউনলোড করেন এরপর এরকমটা আসবে। এখানে যে প্লে অপশন রয়েছে এই প্লেতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার আইল্যান্ডটাকে এখানে আপনি গেম হিসেবে খেলতে পারবেন। জাস্ট যখন এই বলটা আইল্যান্ডে গিয়ে সেট হবে বা আইল্যান্ডে গিয়ে ধাক্কা খাবে এভাবে আপনি পয়েন্ট অ্যাড করতে থাকবেন। যত বেশি আইল্যান্ডেই হবে তত বেশি আপনার পয়েন্ট বাড়তে থাকবে এবং এই ক্ষেত্রে এটা স্লো ফাস্ট হওয়ার সুযোগ রয়েছে। নরমালি আমরা এই ধরনের টাইপের গেম কিন্তু অনেক খেলে থাকি। আপনি চাইলে আপনার আইল্যান্ডটাকে কাজে লাগিয়ে বা আইল্যান্ডটাকে এভাবে মজা করতে পারবেন আইল্যান্ডের সাথে। এই ক্ষেত্রে এটা যদি হিট দ্য আইল্যান্ড অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, আপনি চাইলে ডাউনলোড করে প্লে করে দেখতে পারেন। এছাড়া পিক্সেল পালস উইজার্ড প্যাড গেমস নামে একটি অ্যাপ রয়েছে, অ্যাপ স্টোরে পাবেন। এটা যদি ওপেন করেন তাহলে এখানে আপনি বিভিন্ন ধরনের প্যাডস দেখতে পাবেন যা আপনার আইল্যান্ডের উপরে আপনি শো করাতে পারবেন। দেখেন এখানে কিন্তু এই প্যাডসগুলো শো হচ্ছে। এরপর আইল্যান্ডে ক্লিক করলে চাইলে আপনি এখান থেকে এগুলো খাবার খাওয়াতে পারবেন, কি গেম খেলতে পারেন। ফিডে ক্লিক করে আপনি এখান থেকে যেকোনো একটি খাবার তার জন্য সিলেক্ট করতে পারেন। যেমন আমি ক্যারট সিলেক্ট করলাম, এটা কিন্তু খাচ্ছে এখন। নরমালি যখন খাবে তখন কিন্তু এক ধরনের আপনার ফোনে ফিডব্যাক পাবেন, ভাইব্রেশন পাবেন। প্লেতে ক্লিক করলে এখানে দেখেন ব্যালকন যে বল রয়েছে এটা সিলেক্ট করে দিলাম। এখন কিন্তু সেই প্যাডসরা আপনার সেই বলের সাথে এখানে খেলা শুরু করবে আপনার আইল্যান্ডের উপর, যা দেখতে খুব চমৎকার লাগে। এবং একসময় এটা খেলতে, খেলতে বলটাকে কিন্তু এটা সে ফেলেও দিবে। এছাড়া নিচের দিকে দেখেন ডাইনামিক আইল্যান্ড একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে অলওয়েজ শো পেল অলওয়েজ শো পিক্সেল পাল যে অপশনটা রয়েছে এটা যদি অন করে নেন তাহলে যখন আপনি এই অ্যাপটি মিনিমাইজ করে বের হয়ে যাবেন তখন কিন্তু আপনার ডাইনামিক আইল্যান্ডে এই প্যাডটি শো হবে। এখন আপনি চাইলে এখানে ক্লিক করে এখানে যদি একটু প্রেস করে ধরেন তাহলে সেম ভাবে এখানে এই খাবার খাওয়াতে পারবেন। ফিডে ক্লিক করে প্লেতে ক্লিক করে গেম খেলতে পারবেন। এছাড়া অ্যাপ স্টোরে আরো একটি অ্যাপ রয়েছে যার নাম হচ্ছে ডাইনামিক আইল্যান্ড 17। এটা যদি ওপেন করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের ডাইনামিক আইল্যান্ড বিষয়ক ওয়ালপেপার পাবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন প্রচুর ওয়ালপেপার রয়েছে যা ডাইনামিক আইল্যান্ডের সাথে সেট করা, মানে আপনার ফোনে যে একটি আইল্যান্ড রয়েছে সেটা বোঝাই যাবে না, মনে হবে এটা ওয়ালপেপারের একটা অংশ। এই ক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো ধরনের ওয়ালপেপার ডাউনলোড করে সেটা আপনার আইল্যান্ডে ব্যবহার করতে পারেন। এছাড়া নিচের দিকে যে এখানে অপশন রয়েছে এখানে যদি প্রেস করেন সেম ভাবে এখানে আপনি বিভিন্ন ধরনের অপশন পাবেন, পাপ্পি, হার্টস, ক্যাটস, হ্যান্ড এই টাইপের। এখান থেকে যে কোনোটা আপনি সিলেক্ট করে ডাইনামিক আইল্যান্ডে আপনি সেটাকে অ্যাড করতে পারেন। যে কোনোটা ধরেন আমি ক্যাট করলাম। এরপর যখন আমি এই অ্যাপটি ক্লোজ করে মিনিমাইজ হয়ে বের হব এখানে সেই প্যাডটি বা যেহেতু আমি এখানে একটা ক্যাট এখানে অ্যাড করছি সেটা শো হচ্ছে। এখান থেকে আপনি চাইলে যে কোনোটা সিলেক্ট করতে পারেন। যেমন এই মুহূর্তে যদি আমি এখান থেকে হার্টটা খুঁজি, হার্টটা সিলেক্ট করে দেই।
এরপর যদি এখন আমি এই অ্যাপ থেকে বের হই, মিনিমাইজ করি, তাহলে দেখেন এখানে ডাইনামিক আইল্যান্ডে হার্ট শো হচ্ছে এবং চাইলে আমি কিন্তু এটাকে ডান বামে সোয়াইপ করে এটাকে হাইড করতে পারবো। যদি আপনার কাছে জিনিসটা ভালো না লাগে তাহলে জাস্ট ডাইনামিক আইল্যান্ডের ডান বামে শো করবেন, সোয়াইপ করবেন, তাহলেই কিন্তু এটা হাইড হয়ে যাবে। তো এই ছিল মূলত ভিডিও ডাইনামিক আইল্যান্ডের বেশ বহুরূপী ব্যবহার। আপনি চাইলে আপনার আইফোনে এগুলো অ্যাড করে এই অ্যাপগুলো ইনস্টল করে ব্যবহার করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।